আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার প্রথম ইউটিউব ব্লগে। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতায় আমি এই সেক্টরে কাজ করা শুরু করতে পারবো। আজকে ছিল আমার ছোট সন্তান, আমার ছেলের প্রথম স্কুলের দিন। এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, কবে আমার বাবুসোনা বড় হবে, সে স্কুলে যাবে। আমাদের চেয়ে দেখলাম তার আগ্রহটা অনেক বেশি। সে সকালবেলা ঘুম থেকে উঠে বসে আছে, কখন স্কুলে যাবে কখন স্কুলে যাবে। তার বাবাকে আমাকে অস্থির করে ফেলছিল কখন স্কুলের টাইম হবে। তারপর আমরা রওনা দিয়ে দিলাম স্কুলের উদ্দেশ্যে। বাবাটা অনেক খুশি ছিল, কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় তার কি ভয়। এখনকার বাচ্চারা যতই দুষ্টামি করুক, কিন্তু নিজেদের সেফটি তারা নিজেরা খুব ভালো বোঝে। কোন জায়গায় হোঁচট খাবে, কোন জায়গায় ব্যথা পাবে, তারা নিজেদেরকে ঠিকই ম্যানেজ করে নেয়। এই তো আমরা পৌঁছে গেলাম আমাদের বাবুর স্কুলে। স্কুলে গিয়ে দেখলাম কোনো স্টুডেন্ট আসেনি। ফাঁকা ক্লাস দেখে আমার বাচ্চার খুব কষ্ট হচ্ছিল। ও ভেবেছিল ও বুঝি একাই এ ক্লাসরুমে পড়ালেখা করবে। বারবার জিজ্ঞেস করছিল আমার কোনো ফ্রেন্ড আসছে না, কেন কোনো ফ্রেন্ড আসছে না, কখন তারা আসবে। তারপর দেখলাম একে একে ওদের ক্লাসের সিস্টার আসলো, তখনও টিচার আসেনি। সিস্টার বলল ওকে সুন্দর করে বসিয়ে রাখেন এখানে, আমরা কথা বলে ওকে এখানে ম্যানেজ করব। আপনি যদি চলে যান, আপনি যদি থাকেন তাহলে হয়তো বা তার মন নাও বসতে পারে। আমরা ওকে বিভিন্নভাবে কথা বলে বুঝাবো কিভাবে ক্লাসে থাকতে হবে, কিভাবে কি করতে হবে। তারপর আমি তাকে বুঝিয়ে সেখানে রেখে আসি। আসার সময় দেখলাম যে আস্তে আস্তে করে সবাই আসা শুরু করেছে। তো আমার বাচ্চার ক্লাসের প্রথম দিন, আমি মা হিসেবে আমার যেমন আনন্দ লাগছিল, আমি ভেবেছিলাম আমার বাবু হয়তো একটু আগ্রহ ফিল করবে না, যে ক্লাসে যাবে না বা ক্লাসে ঢুকে একটু ভয় পাবে। দেখলাম না, ও খুব স্বাভাবিক ছিল। ও ওর ক্লাসরুমটাকেও খুব এনজয় করছিল, চারপাশে হেঁটে হেঁটে দেখছিল। খুব ভালো লাগছিল তার কাছে, তাকে দেখেই বোঝা যাচ্ছিল। এরপর বাচ্চাদের বায়নার তো কোনো অভাব নেই। স্কুল থেকে বের হওয়ার সাথে সাথে ওরা স্কুলের পাশে একটা বেস্ট বাইয়ের দোকান ছিল, সেখানে চলে গেল। গিয়েই তারা যে জায়গায় শো পিস খেলনা আছে সে জায়গায় চলে গেল। আমার মেয়ে ওখানকার যত কিছু আছে, যত ক্যান্ডেল, হ্যারিকেন, শো পিস, তারপরে আর্টিফিশিয়াল প্ল্যান্ট সব দেখছে আর বলছে মাম্মি এটা আমাকে কিনে দাও, মাম্মা আমাকে এই প্ল্যান্টটা কিনে দাও, আমি আমার টেবিলে সাজাবো, আমার রুমের এই জায়গায় লাগাবো। কি যে মেয়েরা না ছোটোবেলা থেকে ঘর সাজানোতে পটু। আর আমার ছেলে এইদিকে দেখাচ্ছিল না এতক্ষণ, সে চলে গিয়েছিল তার গুপ্তধনের খোঁজে। তার গুপ্তধনটা কি জানেন? সব গাড়ি। এর মধ্যে অবশ্য সে বোনের সাথে তাল মিলিয়ে আমাকেও এটা কিনে দাও ওটা কিনে দাও বলছে, আর আমাকে রিকোয়েস্ট করছে মামা চলো না ওই সাইডে যাই, ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমি বুঝতে পারছিলাম যে সেই জায়গায় কি থাকতে পারে, কারণ আমার ছেলের সবচাইতে পছন্দের জিনিস হচ্ছে গাড়ি। সে ভিডিও সবসময় সারাক্ষণ দেখতে থাকবে গাড়ির। আর কত গাড়ির নাম যে সে জানে, আমার মনে হয় এত বড় হয়ে আমরা এত গাড়ির নাম জানি না। এই যে সে চলে আসছে, বলছে এখানকার সব কিছু সুন্দর। আর তার বোনকেও বলছে যে দেখো দিদিয়া, তুমি ওইসব না নিয়ে কার্ড নাও, এই দেখো ইয়েলো কার্ডটা তুমি নাও, ব্লু কার্ডটা এটা নাও তুমি, মাম্মা তুমি তোমার জন্য এই হোয়াইট কার্ডটা নাও। এইভাবে বিভিন্নভাবে আমাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছিল আমার বাচ্চা। এখান থেকে তাকে সরানোই যাচ্ছিল না। আর সে বিভিন্নভাবে আমাকে বলতে চাচ্ছিল যে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও। হ্যাঁ, আমিও পারতাম হয়তো বা একটা না হয় দুটো গাড়ি কিনে দিতে, কিন্তু আমি সেদিন তাকে কোনো গাড়ি কিনে দিলাম না। এর কারণ হচ্ছে, সে আজকে যদি আমি তাকে কিনে দেই স্কুল থেকে বের হওয়ার পরে, সে পরের দিনও সেই আবদারটাই করবে। সে ভাববে কি, ও মামা ক্লাস শেষে আমি যেটা চাচ্ছি আমাকে সেটাই কিনে দেবে। বাচ্চাদের আবদার আমাদের রাখতে হবে, তাই বলে সব সময় তারা আবদার করবে, তাদের সব আবদার আমাদের রাখতে হবে তা কিন্তু নয়। হয়তোবা সেটা আমাদের সামর্থ্যের মধ্যেও থাকতে পারে, আবার সামর্থ্যের বাইরেও থাকতে পারে। তাই তাদেরকে সবসময় আবদার করার সাথে সাথে সব কিছু দেয়া আমার মনে হয় আমাদের বাবা মায়ের উচিত নয়। যদিও আমার বাবুর মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কিন্তু সে বুঝতে পারছিল যে মাম্মা আমাকে কিনে দেবে না। এই জিনিসটা আমার বাচ্চাদের মধ্যে খুব বড় গুণ, যে আমি যদি তাদেরকে বলি যে না এটা এখন কিনে দিব না, তারা সেটা কিনতে আমাকে অস্থির করে না। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।